রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাবা তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদের কার কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস। মহব্বত तुमसा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल